তুমি কি কখনো ট্রেনে বসে কাগজের ঠোঙা খুলে ছোলার ডাল ভাজা খেয়েছো? বাইরে ক্রাঞ্চি, ভেতরে হালকা নরম, ঝাল জিরার পারফেক্ট ব্যালেন্স। হ্যাঁ, আমি সেই ডালমুটের কথাই বলছি। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে ঘরেই বানানো যায় ট্রেন স্টাইলে ছোলার ডাল ভাজা। এটা ভাজলেও তেল টানে না, অনেকক্ষণ ক্রিস্পি থাকে, আর একবার বানালে বাইরে থেকে আর কিনতে মন চাইবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর 300 গ্রাম ডালের জন্য আমি হাফ টিস্পুন খাবার সোডা দিয়ে ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এরকম ফুলে উঠলে ডালের মধ্যে থাকা সমস্ত জল ফেলে দিয়ে ডালগুলোকে একটা শুকনো কাপড়ের মধ্যে নিয়ে শুকিয়ে নিতে হবে। ফ্যানের তলে অথবা ড্রায়ার যে কোনো কিছুতে শুকিয়ে নিলেই হবে। একটু খেয়াল রাখবে যেন এর মধ্যে কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু এটা একদমই ভালো হবে না, আর জল থাকলে তেলে দেওয়ার সাথে সাথে দেখবে চোখে মুখে ফুটে লাগতে পারে। তাই জল শুকিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি পুরো এগুলোকে শুকিয়ে শুকিয়ে এরকম শুকনো করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। সেই জন্য আমি কড়াইতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ছোলার ডালগুলো ভাজার সময় খুবই ধীরে ধীরে ভাজতে হবে। এই জায়গাটায় তাড়াহুড়ো করলে কিন্তু একদমই চলবে না, তাই ভাজার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাজাটা ঠিকঠাক হলে তবেই কিন্তু ডালমুটের টেস্ট ঠিকঠাক হবে। ভাজতে ভাজতে যখন দেখবে শক্ত হয়ে গেছে তখনই নামিয়ে নেবে, কিন্তু আবার বেশি লাল করলে হবে না। বেশি লাল হয়ে গেলে পোড়া পোড়া গন্ধ লাগতে পারে। এভাবে ধীরে ধীরে সব ছোলার ডালগুলো ভেজে নিতে হবে। আর এইভাবে একবার বানিয়ে দেখো, পুরো দোকানের মতনই হবে। আর এই ডাল ভাজাগুলো তুমি একদিন বানিয়ে অনেকদিন রেখে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো, কথা বলতে বলতে আমার সব ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম একটু বেশি দিতে পারো, বাদাম বেশি থাকলে ডালমুটটা বেশি টেস্টি লাগে। আচ্ছা, তোমরা কি ডালমুটের দোকান থেকে কিনে খাও নাকি বাড়িতে বানিয়ে খাও? কমেন্টে জানাবে কিন্তু। আমি বলবো বাড়িতে বানিয়ে খাওয়াই বেস্ট। বাড়িতে তুমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাতে পারবে তেমনটা কিন্তু দোকান থেকে পাওয়া যায় না। তাই যে কোনো জিনিস বাড়িতে বানানোর চেষ্টা করি, আর এটা সবাই বেশি পছন্দ করে। এবার একটা সিক্রেট মশলা বানাবো। মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি 1 চামচ বিট লবণ, নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জলজিরা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখো। এবার ডাল আর বাদামের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমাদের ডালমুট তৈরি। দেখো, ডালমুট একদম তৈরি। এই যে রংটা, এই যে ক্রাঞ্চির শব্দটাই আসল। এখন বলো তো, এই ডালমুট খেলে তোমার কার কথা মনে পড়ে? ট্রেনের জানলার পাশে বসে কাগজের ঠোঙা খুলে সেই দিনগুলো। বাড়িতে বানানো হলে ওর টেস্টটা কিন্তু একদম ট্রেন স্টাইল। ঝালটা ব্যালেন্স, নুন ঠিকঠাক, আর সব থেকে ভালো জিনিস একদম তেল টানে না। তুমি যদি এমন ডালমুট পছন্দ করো, ভিডিওটা লাইক করে কমেন্টে জানিয়ে দিও। ট্রেনে বসে কোথায় খেয়েছিলে প্রথমবার? তুমি যদি এই ডালমুট পছন্দ করো, ভিডিওটা লাইক করো আর কমেন্টে বলো। এমন আরো রেলওয়ে স্টাইল স্ন্যাক্স চাইলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।